এই মুহূর্তে সবথেকে বড় খবর নিয়ে শুরু করছি বিকেল ৫টা নিউজ ২৪। আমি প্রিয় আপনার সঙ্গে। জামিন পেলেন মদন মিত্র, অবশেষে তার জামিন হলো। মদন মিত্রের জামিন হবে কি হবে না তা নিয়ে তীব্র বিতণ্ডা চলছিল তার আইনজীবী এবং সিবিআই আইনজীবীদের মধ্যে। তীব্র বিরোধিতা ছিল সিবিআই। আমরা জানি, গতকালই আপনাদের জানিয়েছিলাম, কেউটে এবং হাতির সঙ্গে তুলনা করা হয়েছিল, কোবরা এবং হাতির সঙ্গে তুলনা করা হয়েছিল মদন মিত্রকে। অবশেষে আজ তার জামিন মঞ্জুর করলো আদালত। আলিপুর আদালত কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে জামিন মঞ্জুর করা হলো মদন মিত্রের। মদন মিত্র জামিন পেলেন অবশেষে। মদন মিত্রের জামিন হবে কি হবে না তা নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল। সিবিআই তীব্র বিরোধিতা করেছিল। আজও গতকাল থেকে এই বাদানুবাদ চলছে দুপক্ষের আইনজীবীদের মধ্যে। আলিপুর আদালতে সরগরম এই নিয়ে ছিল। গতবার জামিন পাওয়ার পরেও আবার নতুন করে আদালতে যেতে হয় মদন মিত্রকে, কিন্তু শেষ পর্যন্ত মদন মিত্র জামিন পাবেন কি, কোথাও একটা সম্ভাবনা তৈরি হলেও কিন্তু সিবিআই যেভাবে বিরোধিতা করছিল। কি বলছেন মদন মিত্রের আইনজীবী, শুনবো। অন হোল্ড অ্যাক্টিভ এক মিনিট আসুন দেবে, আসছি বলছি আমরা। আগে আগে অর্ডারটা শুনবে গোপালের কাছে, তারপর বলছে বাবা দাঁড়াও না, ও উপরে গেছে আসছে, অর্ডারটা দেখতে গেছে। হ্যালো, মদন মিত্রের আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। অবশেষে জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে শ্রাবন্তী সাহা, তার সঙ্গে কথা বলবো। মদন মিত্রের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আদালতে। আজ মদন মিত্র যখন যান সেই সময়কার ছবি এই মুহূর্তে। শ্রাবন্তীর সঙ্গে আমি কথা বলবো। শ্রাবন্তী, শেষ পর্যন্ত সিবিআই আইনজীবী বিরোধিতা সত্ত্বেও জামিন মঞ্জুর করলো আদালত। একেবারে প্রিয়, শেষ পর্যন্ত কিন্তু জামিন মঞ্জুর করলো। অর্থাৎ যে প্রভাবশালী তত্ত্ব বারবার দেওয়া হচ্ছিল, সেই প্রভাবশালী তত্ত্ব কিন্তু নিম্ন আদালত মঞ্জুর করছে না, মানতে চাইছে না, এবং ৩০ লক্ষ টাকার বন্ডে মদন মিত্র জামিন মঞ্জুর হয়েছে। যেভাবে আমরা দেখেছিলাম যে জোরালো সওয়াল করেছিলেন সিবিআই এর আইনজীবী, সেই জোরালো সওয়াল কিন্তু শেষ পর্যন্ত ধোপে দিচ্ছে না। অর্থাৎ বিধান শ্রাবন্তী, আবার ফিরছি তোমার কাছে, সঙ্গে থাকো। কি বলছেন মদন মিত্রের আইনজীবী, শুনবো। বেলটা পড়ে যাচ্ছি স্যার, ওনাকে একটু দাও না, আমাদের লোক তো। 30 লাখ টাকা, 15 লাখ করে দুটো সিউরিটিজ, 1 লোকাল সিউরিটিজ, আর আপনার হচ্ছে একটা সপ্তাহে একদিন করে সিবিআই এর কাছে হাজিরা আর পাসপোর্ট জমা রাখতে বলে দিয়েছে। সেটা আমরা দেখতে পাইনি, শুধু অর্ডারিং পোর্শনটা বলে দিল। ব্যাপারটা হয়েছে, এখন তো জানেন উনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, ইলেকশনেও উনি কন্টেস্ট করেছিলেন, যে কারণেই হোক পরাজিত হয়েছেন। উনি এখন প্রভাবশালী ব্যক্তি। গতকাল মদন মিত্রের হয়ে মদন মিত্রকে বেল দিল। 634 দিন উনি জেলে আছেন। দীর্ঘদিন থাকার পর ফার্দার কোনো ডেভেলপমেন্ট নেই। মদন মিত্রের কোঅপারেশন করবেন সিবিআই অফিসারের সঙ্গে। তার জামিন দিলেন এই কারণেই যে তিনি দীর্ঘদিন আছেন, কিন্তু তদন্তের আর কোনো অগ্রগতি নেই। সেই জন্য না, তার কোনো ব্যাপার নেই। এখন তো মদন মিত্র একজন সাধারণ মানুষ, তার তো কোনো পলিটিক্যাল সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার এমএলএ পদ নেই, মন্ত্রিত্ব নেই। তিনি জেলে আছেন আজকে দীর্ঘদিন, যেটা সুভাষিস বাবু বললেন 629 দিন কাস্টডিতে রয়েছেন। সেই হিসেবে তার তো আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই যে উনি যদি কাস্টডি থেকে রিলিজ হন। এবং যেটা সব থেকে বড় কথা, লাস্ট যখন অনারেবল হাইকোর্ট বেল রিজেক্ট করেছিল দুপুর 3টের সময়, এটা ওনার নলেজে আসার সঙ্গে সঙ্গে রাত্রি 12:30টায় অর্ডার এসেছিল, কিন্তু উনি বিকেল 3টের সময় লার্নেড সিজিএম এসিজিএম আলিপুরের কাছে এসে সারেন্ডার হয়ে গেছিলেন। আপনারা বারবার করে যে কথাটা বলছিলেন যে সিবিআই কোনো তদন্তের অগ্রগতি নেই, সেটাকে কি মান্যতা দেওয়া হলো? সিবিআই তদন্ত সেটা আমরা তো ইনভেস্টিগেটিং অথরিটি বলবে আর লার্নেড জাজ বলবে, কিন্তু সিবিআই ফার্দার কোনো ইনভেস্টিগেশনে কোনো ডেভেলপমেন্ট কিছু দেখাতে পারেনি। সন্তুষ্ট করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে?
সপ্তাহ একদিন করে থানা হাজিরা, সিবিআই অফিসে হাজিরা দেওয়া 15 লক্ষ টাকা করে টু সিকিউরিটি। হ্যাঁ, জামিনদার ডিটেলসটা বলা সম্ভব না, কপিটা তো প্রকাশিত হোক, কিন্তু শর্ট যারা হয়েছে সেটা হচ্ছে মদন মিত্রের 30 লক্ষ টাকা দুটো সিওটি বন্ডে হয়েছে। তিনি পাসপোর্ট জমা রাখবেন, বাইরে দিতে পারবেন না, আর জুডিশিয়াল লিভ করতে পারবেন। পাসপোর্ট ডিপোজিট রাখতে বলেছে সিবিআই অফিসে, আর সপ্তাহে সিবিআই অফিসকে হাজিরা দেওয়া হলো। ওয়ান লোকাল 15 lakhs করে টু সিকিউরিটিজ, ওয়ান লোকাল সিকিউরিটিজ, and he will attend the CBI office CGO complex once in a week, and passport will be deposited. আরো একবার আপনাদের জানিয়ে দিই, মদন মিত্রের আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। জামিন হয়ে গেল শেষ পর্যন্ত মদন মিত্রের। তীব্র বিরোধিতা করেছিলেন সিবিআই এর আইনজীবীরা গতকাল থেকেই, এমনকি মদন মিত্রকে কোবরা এবং হাতের সঙ্গে তুলনা করেন সিবিআই আইনজীবীরা। তিনি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পদ অধিকার না করলেও তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী, এটা প্রমাণ করার মরিয়ার চেষ্টা সিবিআই এর আইনজীবীরা করতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত আদালত মঞ্জুর করে মদন মিত্রের জামিন। তবে 30 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ড তাকে দিতে হবে এবং একই সঙ্গে স্থানীয় থানা তার পাসপোর্টটাও জমা রাখতে হবে, আর সিবিআই এর সঙ্গে সব রকম সহযোগিতা যখন যেমন প্রয়োজন করতে হবে মদন মিত্রকে। এই সমস্ত শর্তেই তার জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। এর আগে মদন মিত্র একবার জামিন পেয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে পুনরায় জেলে যেতে হয়। তারপর থেকে মদন মিত্র জেলে রয়েছেন এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার আইনজীবীরা প্রমাণ করার তিনি প্রভাবশালী নন। মদন মিত্র জেলে থেকে নির্বাচনেও লড়াই করেছেন। মদন মিত্র প্রভাবশালী মূলত এই তকমাকে ঝেড়ে ফেলার যেমন চেষ্টা করেছেন তার আইনজীবীরা আদালতে, ঠিক একইভাবে তিনি কতটা প্রভাবশালী এবং প্রভাব খাটাতে পারেন জেলের বাইরে গেলে সেটা প্রমাণ করার মরিয়ার চেষ্টা করেছেন সিবিআই এর আইনজীবীরা লাগাতার। এই লড়াইয়ের পর শেষ পর্যন্ত আবার জামিন মঞ্জুর হলো মদন মিত্র। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। শ্রাবন্তী, তোমার থেকে জানতে চাইবো মদন মিত্রের আইনজীবীদের যুক্তিজাল কি ছিল? আমরা দেখেছি কেউটে এমনকি হাতের সঙ্গে তুলনা করেছেন কাল সিবিআই এর আইনজীবীরা মদন মিত্রকে। কি বলে এই যুক্তিগুলোকে খণ্ডন করলেন তার আইনজীবী? দেখো, যতবার মদন মিত্র তার জামিনের আবেদন করেছিলেন ততবারই কিন্তু একটাই জিনিস মুখ্য ছিল যে যেভাবে মদন মিত্রকে সামনে আনা হয়েছিল, সিবিআই এর যুক্তি একটাই ছিল যে প্রভাবশালী তত্ত্ব তারা সামনে এনেছিলেন এবং সেই সময় মন্ত্রিত্ব ছিল, তিনি বিধায়ক ছিলেন, ফলে সেই বিষয়গুলিকে সামনে রেখে তিনি যেভাবে হোক এই তদন্তের উপর প্রভাব খাটাতে পারতেন। এই যুক্তি বারবার সিবিআই এর পক্ষ থেকে খাড়া করা হয়েছিল। তোমার মনে থাকবে যে যখন স্বয়ং কপিল সিবাল তিনি কলকাতা হাইকোর্টে নিশিতা পাত্রের বেঞ্চে এই মামলাটি লড়েন, সে সময় তিনি বলেছিলেন যে কোনো শর্তে তারা চাইছেন এই জামিনটা হোক, এবং সেই শর্ত যদি মন্ত্রিত্ব ছাড়তে হয় তাহলে তাতেও কোনো আপত্তি নেই। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে মন্ত্রিত্ব তিনি আগেই ছেড়ে দিয়েছেন এবং এই আদালত থেকে তোমার মনে থাকবে প্রিয় যে অত্যন্ত বিতর্কিত ভাবে মদন মিত্রকে জামিন দেওয়া হয়েছিল। সেই জামিনের বিরোধিতা করে সিবিআই কলকাতা হাইকোর্টে গিয়েছিল, সেই পরবর্তী সময় তাকে হাউস অ্যারেস্টের অর্ডার পর্যন্ত দেওয়া হয়েছিল। একের পর এক যে নাটকীয়তা, তার মুখ্য বিষয়টা কিন্তু একটি বিষয়ের উপরে নির্ভর করছিল, একটি বিষয় ঘোরাফেরা করছিল, মদন মিত্র প্রভাবশালী এবং সেই প্রভাব খাটিয়ে যে সমস্ত সাক্ষীরা রয়েছেন তাদেরকে প্রভাবিত করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ দিনে যেটা আইনজীবী মহলের একাংশের ধারণা ছিল যে এই প্রভাবশালী তত্ত্ব আর খাটবে না, সিবিআই এর পক্ষ থেকে অন্য যুক্তি জাল সাজানো হবে। কিন্তু শেষ দিনও সিবিআই এর পক্ষ থেকে একই ধরনের মনোভাব রাখা হয়েছিল এবং সেখানে তারা সেই একই ধরনের কথা বলেছিলেন, যেটি কিন্তু যেটা মনে করা হচ্ছে, আইনজীবী মহল যেটা মনে করছে যে সেই যুক্তি কিন্তু মানতে নারাজ এই আদালত। এবং মদন মিত্রের আইনজীবীরা প্রমাণ করতে পারলেন আদালতে যে মদন মিত্র আর প্রভাবশালী নন, কোট আনকোট প্রভাবশালী নন। শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো, আমার ফিরছি আমরা তোমার কাছে। কিন্তু মদন মিত্রের বাড়ির সামনে এই মুহূর্তে কি চেহারা